থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি। এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবে আমার নাম লিখবে তা যতক্ষণ কিতাবে থাকবে ফেরেশতারা তার জন্য ইস্তিগফার করতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের অভ্যাসসমূহ আপনারা দেখছেন। নিগরানি শুরা আমাদের সাথে আলহামদুলিল্লাহ স্টুডিওতে উপস্থিত আছেন। আজ ভাবলাম যে আমরা ওই বিষয়টি নিয়ে কথা বলবো, তা হলো মানুষের মাঝে এই প্রবণতা দেখা যায় যে তাদের যে ফাইন্যান্সিয়াল এবং আর্থিক স্ট্যাটাস আছে তারা সমাজে এর চেয়েও বেশি স্ট্যাটাস দেখাতে চান। এই ব্যাপারে আপনার মতামত কি? এরকমটি আছে নাকি নেই? থাকলে সেটা কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, মূলত এমন হয়। জি। আর এটি আমাদের সমাজের একটি অধপতন বলবো বা দুর্বলতা বলবো। এটা ওই সকল লোকেরা করে যারা অধিকাংশ ক্ষেত্রে নিজের চেয়ে বড় স্ট্যাটাসে উঠা বসা করে। মানে বলা হয় যে লাখপতি লোক যখন কোটিপতি ব্যক্তির সাথে উঠা বসা বেশি করবে তো স্পষ্টই সে তাদের মতো চলাফেরা করার ট্রাই করবে, চেষ্টা করবে যে আমি ওর মতো হব, এদের মতো চলব। তারই মতোই ওঠা বসা, খাওয়া, পান করা, পোশাক, গাড়ি, মোটরসাইকেল ইত্যাদি। মোটরসাইকেলে তো ওখানে কোনো মূল্যই নেই। মোটরসাইকেল যদি তার কাছে থাকে সে নিজেও লজ্জাবোধ করে। তো এটি একে তো এই কারণে হয় যে মানুষ নিজের চেয়ে বড় লোকদের সাথে, নিজের চেয়ে বেশি টাকাওয়ালাদের সাথে চলাফেরা করার চেষ্টা করে। অতঃপর সে নিজেকে নিজে তাদের মতো গড়ে তোলার চেষ্টা করে, যার একটি প্রবলেম হচ্ছে যে সে নিজেকে নিজে সর্বদা আত্মবিশ্বাসহীন, ডিমোরালাইজড আর ঋণের বোঝায় জর্জরিত হিসেবে অনুভব করে। নর্মালি সে আনন্দিত হয় না। এটি হচ্ছে তার একটি প্রবলেম। দ্বিতীয়ত আরেকটি হলো আমাদের মার্কেটের প্রবলেম। তা হলো যে মানুষ বিজনেস, ব্যবসা আর অর্ডার নেয়ার জন্য আর নিজের জন্য কোনো ব্যবসায়িক রাস্তা খোলার জন্য সে নিজেকে নিজেই অন্যভাবে শো করে। তার কোনো পজিশন নেই তবুও দামি পোশাক পরিধান করে, তার সামর্থ্য নেই তবু সে দামি কার রাখে, অ্যাফোর্ড করতে পারবে না। তাকে দামি চশমা পরতে হবে, দামি কাপড় পরতে হবে, হাতে দামি ঘড়ি থাকতে হবে। তাকে তার গেট আপ, তার স্ট্যাটাস শো করতে হবে যে আমি একজন বড় প্রভাবশালী, সম্পদশালী, মালদার ব্যক্তি। অতঃপর দুর্ভাগ্যবশত এমন লোক পাবেন যারা মিথ্যা বলে, ভুলভাল বলেই যায়। তাদের ব্যবসা লাখ টাকার নয় কিন্তু কোটি টাকার বলে। আস্তাগফিরুল্লাহ। আর তারা এভাবে বলে আপনার ভেতরে যেন লোভ তৈরি হয়। আমরা তো কোটি টাকা নিয়ে খেলছি, তখন তার উপর আপনার ভরসা করতে মন চায়। ভাই, 100 কোটি টাকা, তার মানে সে নিজেও সৎ ব্যক্তি। তার উপর লোকেরা ভরসা করছে, আমার এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে, আমার এটা। অথচ গ্রাউন্ড রিয়েলিটি থেকে একদম আলাদা। এমন না যে একদম কিছু নেই, কেননা যে দেখবে বলবে যে ভাই মূলত যা দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে ভেতরে সেই বিষয়গুলো থাকে না। ঠিক, প্যাকিং তার খুব ভালোভাবে করে কিন্তু ম্যাটেরিয়াল ঠিকঠাক থাকে না। ঠিক আছে, তো এমন লোকেরা অনেক সময় নিজেকে নিজে অনেক বড় করে দেখায়। তার নিজের ব্যাপারে বলে থাকে যে ভাই আমরা নিজেকে ওয়েল ম্যানেজ রাখি। তারা ওয়েল ম্যানেজ রাখে না, অর্থাৎ মূলত তারা চোখে ধোলা দেওয়ারই মতোই। তাদের একটি স্বভাব থাকে, তারা ভুল করছে
কেননা তারা সাধারণ মানুষকে সেটা দেখায় যা তারা নয়। ঠিক আছে, তো এই ধরনের ব্যবসা নেয়ার চক্করে সে বলে বিজনেস এইভাবে পাওয়া যায়, হয়তো বিজনেস এইভাবে পাওয়া যায়, আমি বলছি না যে বিজনেস এইভাবে পাওয়া যায় না, কিন্তু যখন আপনার সামনে হাকিকত খুলে যাবে তখন অবস্থা খারাপ হয়ে যাবে। তখন সে এই অসত্য বিষয়কে সত্য প্রমাণ করার জন্য তাকে যতটা পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, মিথ্যা কথা বলতে হবে, তা বর্ণনার বাইরে। তাই মানুষের এমন স্বভাব হওয়া উচিত নয়। আমি যেমন আছি তেমন থাকতে চাই, এটাই উত্তম। তৃতীয়ত, এর মধ্যে ওই সকল লোকেরা জড়িত যারা দুর্ভাগ্যবশত সুদী প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছে, আর তারা সুদের নামে নাজায়েজ এবং হারামভাবে সে নিজেকে নিজে এস্টাবলিশ করেছে। এর মধ্যে ওই লোকেরা অন্তর্ভুক্ত যারা মানুষকে টাকা দিতে হবে, তারা যদি তাদেরকে টাকা দিয়ে দেয় অথবা সুদী প্রতিষ্ঠানকে তাদের পেমেন্ট ফিরিয়ে দিয়ে সব নীল করে দেয়, নীল আর নীল করে দেয়, তাহলে এরা একদম নিচে চলে আসবে, তাদের পজিশন খারাপ হয়ে যাবে। তারা বাস নিজেরা নিজেদের দেখভাল, নিজেদের স্ট্যাটাসকে, নিজের কর্মকাণ্ডকে ঠিক রাখতেই বেচারা ক্লান্ত হয়ে পড়ে। অনেকের তো একটি গাড়ির সামর্থ্য থাকে না, তারা ঘরে 3টি গাড়ি রাখে। কেন রাখতে হয়? আমি তো বললাম তারা একদম ফেঁসে গেছে, তারা সোসাইটিতে থাকার জন্য ফেঁসে গেছে বলে সারা জীবন সে ফেঁসেই থাকবে? ভাই, বাহিরে এটি তাদের জন্য এক ধরনের শাস্তির মতো হয়ে গিয়েছে। এই ধরনের লোকেরা খুশি হয় না। তারা যখন ঘরে একসাথে বসে তারা টাকা পয়সা সেগুলো জোড়াবে যা পকেটে দিতে হবে। আসলেই তাদের মধ্যে এমন অনেকে আছে, সালমান ভাই প্রথমে ভালো ছিল, মজবুত ছিল, আর মানুষের মাঝে তার কথার চর্চা ছিল। এখন তাদের এমন মনে হয় যে আমাদের প্রতি যে খাতিরদারি হয় এটা আমাদের শক্তিশালী বন্ডিং এর প্রভাবের কারণে। বংশের মধ্যে, গোত্রের মধ্যে বা গ্রামের মধ্যে, সমাজের মধ্যে, ফ্যামিলিতে আমাদের যে সম্মান আছে, কমিউনিটিতে আমাদের যে সম্মান আছে, তাই এই কারণে যে আমরা আছি, এখন তারা আর নেই। এখন তারা যদি শো করে আমরা আর নেই, তাহলে এই সবগুলো তারা এটা মনে করে যে খাতিরদারি তাদের করা হচ্ছে তা চলে যাবে। সঠিক, কিন্তু বিষয়টি এমন নয়। যদি আপনি সত্যের সাথে নিয়ে জীবন কাটান তাহলে আপনি ওই টাইমে যে জিনিসটি পাবেন সেটাই হলো আসল। বাহ। আপনি যদি সত্যের উপর থেকে জীবনযাপন করেন তখন আপনি যা পাবেন, ইজ্জত, সম্মান, মর্যাদা, মান সম্মান, এগুলো সত্য এবং হাকিকতের উপর প্রতিষ্ঠিত। এখানে আমি এটাই আরজ করব যে মানুষ যেন তার চরিত্র দিয়ে পজিশন বানায়, সম্পদ দিয়ে যেন পজিশন না বানায়। টাকা তো আসা যাওয়া করে, সম্পদ আসা যাওয়া করে। যদি আপনি সৎ চরিত্র হন, তো আপনি ধনী হন, গরিব হন বা মিডল ক্লাস হন, আপনার কাছে কোনো বিশেষ জিনিস থাকুক বা না থাকুক, যদি আপনার চরিত্র ঠিক হয় তাহলে আপনি বিশ্বাস করুন মানুষ আপনাকে গুরুত্ব দিবে। আপনার ইমানদারি, আপনার আমানতদারি, আপনার সত্যবাদিতা, আপনার আকল, আপনার সিদ্ধান্ত, আপনার দূরদর্শিতা, আর এই ধরনের বিষয়গুলো যদি আপনার ফ্যামিলিতে, কমিউনিটিতে, সোসাইটিতে প্রসিদ্ধ হয়, তো অনেক বড় বড় ব্যক্তি আপনার কাছে দৌড়ে আসবে। আমরা দেখেছি যে মানুষ গিয়েছে নিজেদের কাজে, নিজেদের প্রয়োজনে তাদেরকে ডেকেছে, তাদেরকে অনেক সম্মান দিয়েছে, শুধুমাত্র তাদের যে ক্রিয়েটিভিটি হয়, গ্রহণযোগ্যতা থাকে, তা সচ্চরিত্রের উপর ভিত্তি করে। আর আলহামদুলিল্লাহ তারা সারা জীবন নিজের চরিত্রকে হিফাজত করে যায়। আর আল্লাহর রহমতে নিজের চরিত্রকে যতদিন হিফাজত করতে সক্ষম হয় ততদিন তাদের পজিশন নষ্ট হয় না। হ্যাঁ, আল্লাহ না করুক তারা যদি নিজের চরিত্রে দাগ লাগিয়ে বসে কোনো কারণে, আল্লাহ না করুক কোনো কারণ যদি তাদের চরিত্র ড্যামেজ হয়ে যায়, তো ডেফিনেটলি যা হওয়ার ছিল তা চলে যায়। এই বিষয়গুলো একসাথে বোঝানোর চেষ্টা করলাম যা আমার সামান্য মস্তিষ্কে ছিল। হতে পারে দর্শকদের একটি অংশ সম্ভবত ভিন্ন মত রাখতে পারে। তো ডেফিনেটলি এখানে সামাজিক ডিসকাশন হচ্ছে, সোসাইটি ডিসকাশন হচ্ছে, তাই আপনারা আমার সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন। আমার অভিজ্ঞতা অন্যরকম হতে পারে, আপনাদের অভিজ্ঞতা অন্যরকম হতে পারে। এটা শরীয়তের কোনো হাকাম নিয়ে আমি কথা বলছি না ভাই। ফতোয়ায়ে রাজবিতে এটা লেখা আছে, বাহারে শেরেদে এটা লেখা আছে। আপনার আমার ব্যক্তিগত বিশ্লেষণ আছে, আপনার আমার আলাদা অ্যাসেসমেন্ট আছে। হ্যাঁ, আমার বিশ্লেষণ এবং আমার অ্যাসেসমেন্ট যদি
কুরআনে কারীমের আহকামের সাথে সাংঘর্ষিক হয়, আল্লাহ না করুক, তাহলে কোনো দলিলের প্রয়োজন নেই। এই দলিলই যথেষ্ট আপনার মস্তিষ্ককে একদিকে ফিরিয়ে নেবেন। সেই কথাই ঠিক যা কুরআন, হাদিস এবং শরীয়তে আলোচনা করা হয়েছে। মাশাআল্লাহ। তবে চিন্তায় পার্থক্য হতে পারে, জি, ধারণায় পার্থক্য হতে পারে। একইভাবে হাজী সাহেব, আত্মীয়তা গড়ার বিষয়গুলোতে সেখানেও লোকেরা যা নয় তা নিজের ব্যাপারে শো করে থাকে। রেন্টে গাড়ি নিয়ে যাবে আর তা শো করবে। এটা তো বেশি ক্ষতিকর, কেননা যখন উদাহরণস্বরূপ যদি আপনার আত্মীয়তা হয়ে যায় সেখানে, তো ছেলেপক্ষের নিকট পরিষ্কার হয়ে যাবে মেয়ে পক্ষ কাঙ্গাল ছিল, অথবা মেয়ে পক্ষ জেনে যাবে ছেলেপক্ষ কাঙ্গাল ছিল, আত্মীয়তা হয়ে গেল। এখানে এমনি তো এটা হওয়া উচিত নয়। আপনি তো আত্মীয়তা করতে যাচ্ছেন, বিজনেস করতে তো যাচ্ছেন না। এই ব্যাপারে কথাবার্তা খুলে বলুন। অনেক লোক তো কথা লুকায়। খুলে বলা উচিত যে ভাই আমরা এমনই, এটাই আমরা, আমাদের স্বভাব, আমাদের চরিত্র স্পষ্ট হওয়া উচিত, যেন ছেলে মেয়ে উভয় পক্ষ কোনো ধোঁকা না খায়। মারহাবা। মানুষের মাঝে এই প্রবণতাও দেখা যায় অনেক সময় আত্মীয়তা করার ক্ষেত্রে যা বুঝের তারা তো ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস দেখেই করেন, নিজের চাহিদা অনুযায়ী, মানে বরাবর হোক কিংবা চাহিদা অনুযায়ী হোক। এমন কিছু মানুষও আছেন যারা চাই আমাদের ছেলে বা মেয়ের বিবাহ ধনাঢ্য পরিবারে হোক, নিজেরা যেমনি হোক সেটা ভিন্ন কথা, তবে যেখানে যাবে তা যেন ভালো ধনাঢ্য পরিবার হয়, কমপক্ষে রিজিক তো পাবে। দেখুন, সব দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি ভুল হবে এমন না। অনেক সময় হতে পারে মেয়ে আপনার চেয়ে চলাফেরায় উত্তম, আর তার বংশ মিলাতে হবে। মূল হচ্ছে বংশ মিলাতে হবে। এরপর মেয়ের যদি কোনো আর্থিকভাবে সচ্ছল প্রসিদ্ধ পরিবারের সাথে বিয়ে হয়, আর আপনার যদি মনে হয় সেখানে খুশিতে থাকবে, সব সময় প্রফুল্ল থাকবে আর আনন্দিত থাকবে, তো এতে কোনো সমস্যা নেই। উভয় পরিবারের ইজ্জত এবং মান সম্মান যেন অবশ্যই দেখা হয়, এমন যেন না হয়, অর্থাৎ এমন আত্মীয়তা যেন না হয় যার মাধ্যমে এক পক্ষকে বেশি নিচু হয়। এটি করবেন না। ছেলে পক্ষের জন্য নিয়ম হচ্ছে চারিত্রিকভাবে এবং সামাজিকভাবে তার পজিশন যেন কিছুটা উন্নত হয়। এর ফলে ছেলে এবং মেয়ের মধ্যে যখন বিবাহ হবে, তো ইনশাল্লাহ তারা খুব সুন্দরভাবে থাকতে পারবে। অনেক বেশি পার্থক্য যেন না থাকে বংশের মধ্যে, কেননা অভ্যাসের মাঝে অনেক পার্থক্য চলে আসে। এই ধরনের সম্বন্ধ, আত্মীয়তা, এর ফলে অভ্যাসে অনেক বেশি পার্থক্য আসে, পানাহারে অনেক পার্থক্য আসে, পোশাক পরিধানে অনেক চেঞ্জ আসে। এর মধ্যে মূল বিষয় যেটি দেখতে হয় সালমান ভাই, তা দেখতে হবে নেকি। মূল বিষয় হিসেবে দেখতে হয় নেকি। হাদিসও এইরকম আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের নিকট এমন কোনো ব্যক্তি সম্বন্ধ আসে যে পরহেজগার এবং নেককার, তাহলে তার সাথে বিবাহ দেওয়া উচিত। তার চরিত্র যেন ভালো হয়, তার সাথে মেয়ের বিয়ে দেওয়া উচিত। অনেক সময় সম্পদশালী খুঁজতে থাকেন, ধনী খুঁজতে থাকেন, তো আপনার সময় চলে যাবে, মেয়ের বয়স বেড়ে যাবে, পরে বিয়ে হয় না। রেওয়ায়েতে এসেছে এর ফলে ফিতনা বেড়ে যায়। আর ফিতনার কারণ এটি লেখা হয়েছে যে এর ফলে অবৈধ কাজ বেড়ে যায়, মানুষের মাঝে খুনাখুনি হয়। দেখুন, এইগুলো হচ্ছে হাদিস এবং শরীয়তের ব্যাখ্যার সারমর্ম। তাই উভয় পক্ষকে প্রথমে নেকের বিষয়টি যেন দেখা হয়, নেককার হয়, বংশ যেন মিলে, বংশের কার্যকলাপও যেন সঠিক থাকে, তারপর অন্যান্য বিষয়গুলো দেখা উচিত। আসলে যারা তাদের ছেলে মেয়েকে বিবাহ দিয়েছেন তারা এইসব বিষয়ে বেশি অভিজ্ঞ। ছেলের বিবাহ দিয়েছেন, মেয়েদের বিবাহ দিয়েছেন, আর যার শ্বশুরালয় আছে, যখন সে সন্তান বিবাহ দিয়েছে তারও কোনো শ্বশুরালয় আছে, ওনাদের এইসব বিষয়ে যে অভিজ্ঞতা আছে তা একজন সাধারণ মানুষের তুলনায় ভিন্ন। কুরআন হাদিস আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছে তাকে সামনে রেখে, অতঃপর সামাজিক অবস্থা পর্যবেক্ষণ করে তারপর এটার সিদ্ধান্ত নেন। সঠিক। তাই এমন পরিস্থিতিতেও যা আছে ক্লিয়ার বলে দেওয়া উচিত। দেখুন, এটি দ্বিতীয় বিষয়। এটা আপনার প্রথম প্রশ্ন ছিল, আর এটি হলো দ্বিতীয় প্রশ্ন। জি, প্রথম প্রশ্নের উত্তরে আমি যেটি আরোচ করেছি, আর যা রিয়েলিটি আপনি তা বলুন। এখন আপনি নেককার নন, অর্থাৎ দিনী ঘরের নন, অথচ দিনী ঘর থেকে সম্বন্ধ আসলো। এখন আপনি নিজেকে নেককার ঘরের প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু যখন বিয়ে হয়ে যাবে তখন সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। তখন সমস্যা হবে, বলবেন ভেবেছিলাম একরকম, হলো অন্যরকম। ঠিক আছে, তারা একরকম চাইলো আর আপনি শো করলেন অন্যরকম। তারা মিডল ক্লাস চাইলো আর আপনি নিজেকে ধনী হিসেবে শো করলেন।
এরকম হলে তো বিবাহের সপ্তাহ 10 দিনের পরেই সম্পর্ক ভেঙে যাবে। যাই হোক না কেন, এতে এটা হওয়া উচিত যা আছে তা ডিক্লেয়ার করুন, সেটার সাথে আসুন, সেটা সম্পর্কে বলুন যে ভাই আমরা এরকম। এমন হয় নাকি আপনি বিবাহের জন্য ভাড়ায় বাংলো নিলেন আর বললেন জনাব এটি আমাদের বাংলো, আর যখন আপনি সম্পর্ক করে কথা বলে চলে যাবেন বলবেন অনেক অনেক শুক্রিয়া, কত ভাড়া হয়েছে, এত হয়েছে, চলো আমাদের বাসায় যাই। এরকম তো কেউ করে না। তাই সব কিছু খোলাসা করুন, যে কোনো কিছু, চাই ব্যবসা করুন, সম্পর্ক করুন, বন্ধুত্ব করুন, আত্মীয়তা করুন, কোথাও মিথ্যা বলা এবং ধোঁকা দেওয়া উচিত নয়। বাস সিম্পল কথা। রিয়েলিটি সত্যের উপর প্রতিষ্ঠিত করে। নিজের চরিত্র এবং নিজের সব কিছু সামনে আনুন। আপনার তকদিরে যে রিজিক আছে তা পাবেন, আপনার তকদিরে যে সম্বন্ধ আছে তাও পাবেন। যা পেয়েছেন তা নিয়ে কখনো টেনশন করবেন না, না জানি কখনো তা চলে যায়। আর যা পাননি তা নিয়ে উদাস হওয়ার প্রয়োজন নেই, কেননা তা আপনার তকদিরে ছিল না। ছিলই না। বাহ, সুবহানাল্লাহ। জীবনকে প্রশান্তিময় করার মাদানী ফুল যা আপনি বলেছেন, আল্লাহ বরকত দান করুক। হাজী সাহেব, আজব ধরনের অভ্যাসও আছে মানুষের মধ্যে। আপনি সালাম করলেন, তখন সে সালামের জবাব দিবে না, বরং কি করবে? আপনি জবাব দিবেন না? জি, আমাদের তো নতুন সাক্ষাৎ নয়, ওয়াজিবও তো হবে না। সাক্ষাতের যে সালাম হয় তার জবাব আরেক বিষয়। যাই হোক, চলুন সেটি চলুন, বাদ ঠিক দেই। আছে, রাগ করিয়েন না, না। না, আরে না রাগ করি। করিয়েন না। অনেকের ওই অভ্যাস থাকে যে তারা কথায় কথায় রাগ করে ফেলে। ঠিক আছে, না, মনে কেন? চলুন, আপনার আমি কথা তো বলছি। আমাদের মস্ত নিন ভাই, মনের মধ্যে নিন, মনে নিলে কিছু প্রভাব পড়বে। আল্লাহ রহম করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম বড় মুরব্বিরাই করেন, বাচ্চারা না, করেন। কিশোররা, যুবকরাও করে। আচ্ছা, এটি বিশেষ করে মানে আপনি যুবকদের মধ্যে এসে গেছেন। মানে আমি বড় মুরব্বি বলছিলাম আর আপনি যুবকে চলে আসলেন। আপনারই মর্জি। শিশুরাও এমন এরকম অভ্যাস করে থাকে। ঠিক আছে, আল্লাহ করুক। রহম করুক। এটা নিয়ে আমি জানতে চাইছি। অথচ দেখুন, সালাম করা তো সুন্নাত। যখন আপনি দেখা করার জন্য সাক্ষাৎ করছেন কারো সাথে, সালাম করা তো সুন্নাত, কিন্তু সালামের জবাব দেয়া তবে এটি তো ওই ওয়াজিব। সালাম ওয়াজিব। এর ওয়াজিব হওয়ার সুরত তৈরি হবে। হ্যাঁ, এমনই। হ্যাঁ, এটি আসলে বড় বুজুর্গ যারা আছেন, বুজুর্গ বয়োবৃদ্ধ, তাদের মাঝে মুচকি হাসির অভ্যাস থাকলে তো ভালো। যদিও মুচকি হাসি না দেন, তাও বলেন যে বেঁচে থাকো, একটি কথা, বেঁচে থাকো। অথবা সালাম দিলেন, ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা, ভালো তো? অথচ আসসালামু আলাইকুম এর জবাব ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম বা ওয়ালাইকুম আসসালাম। এরপর বেঁচে থাকো, ভালো থাকো, মুচকি হাসবেন, আসুন, বসুন, কেমন আছেন, ঠিক আছে। প্রথমে সালাম, এরপর কালাম। সালাম নিজে একটি কালাম, কিন্তু সালামের পরেই অন্য কথা হয়। তো আমাদের সমাজে এগুলো হয়ে থাকে। আচ্ছা, আরও একটি প্রবলেম হচ্ছে, কোনো কোনো জায়গায় সালাম কম, আর সালামের জায়গায় কেবল এমন, অর্থাৎ কতিপয় কিছু ডিফারেন্ট ওয়ার্ড অফ গ্রেডিং ডেভেলপ হয়েছে, এস্টাবলিশ হয়েছে। সাক্ষাতের নিজস্ব এক ধরনের ওয়ার্ড তৈরি হয়েছে। এখন সাক্ষাৎ হলে সালামের বদলে আরে ভাই কি অবস্থা, ভালো আছো, আরে বাহ, অথবা সে বলবে হ্যাঁ, শুভ সকাল, শুভরাত্রি। শুভ সকালও আছে, শুভরাত্রিও আছে। আর দুপুরের বেলায় তো কোনো খোঁজ খবরই থাকে না, সকাল এবং রাত্রি। জি, ঠিক আছে, দুপুরে তো শুভকামনা হওয়া উচিত। এছাড়া আরও গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। ইসলাম এবং দ্বীনের খুব চমৎকার ওয়ার্ড আছে, আসসালামু আলাইকুম। বাস, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক, শান্তির দোয়া দিবেন। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা হচ্ছে সর্বোত্তম ওয়ার্ড। আর জবাব যদি আপনি শুনেন সালাম, তো আর কোনো শারী অপরগতা নেই, তখন আপনার জবাব দেওয়া ওয়াজিব। এতটুকু আওয়াজে জবাব দেওয়া ওয়াজিব যেন সালামকারীর কানে শুনতে পাই, যদি কোনো শোনার ক্ষেত্রেও বাধা না থাকে। ঠিক বলেছেন। তো এটি মাসালা, এর আহকাম এবং এর পদ্ধতিকে জানাটাও অনেক জরুরি। নিজের সন্তান যখনই সন্তান দেখা করতে আসে, তখন বলুন, বাবা বলো আসসালামু আলাইকুম। তাকে এটি বলবেন না যে বাবা সালাম বলো, তাকে সম্পূর্ণ সালাম শিখিয়ে দিন। আপনিও শিখুন আসসালামু আলাইকুম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত শিখালে ইনশাআল্লাহ 30টি নেকি পাবেন। আর এভাবে জবাবও শেখানো উচিত। শুধুমাত্র মাথা নাড়ানো, হাসি দেয়া, ভালো থেকো, ভালো থাকো, খুশি থাকো, আর বলো কি অবস্থা। জবাবও অনেক সময় ঠিক মতো দেয় না। ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কি অবস্থা। সালামই হবে না, জবাব কি দিবে? ওয়াজিব তো হলো না। জি এরকম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কি অবস্থা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জানি না তারা এমন কি জানি বিন 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 করছে ভাই। ওয়াইসালাম, 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 ওয়াইসালাম। এগুলো কি হলো ভাই? এটা কোন ল্যাঙ্গুয়েজ? চাইনিজেরাও এভাবে বলে না ভাই। না এটা চাইনিজ, না এটা ফ্রান্স, কিছুই না, না বাংলা, না ইংরেজি, কিছুই না। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেন এরকম করছেন? ইসলাম এবং দ্বীনের কত চমৎকার একটি পদ্ধতি, ওয়ে অফ গ্রিটিং। আসসালামু আলাইকুম, এটা কতক্ষণ লাগলো? ওয়ালাইকুম আসসালাম, কত শর্ট। যাদের মুখ ভর্তি থাকে, কেন থাকে? কিছু থাকে মুখের ভেতর, কি থাকে? পান থাকে অথবা এ ধরনের কোনো কিছু থাকে, তাদের সম্ভবত এটি অভ্যাসে পরিণত হয় যে ভাই মুখ যেহেতু বন্ধ আছে, এমন মুখ বন্ধই থাকুক যা মুখের মধ্যে আছে, বাদবাকি তো বাস। যাদের মুখ ভর্তি থাকে আর সে যদি ভালো মানুষ হয়, জবাব দেওয়ার জজবা থাকে, তাকে গিয়ে বলুন আসসালামু আলাইকুম। এখন প্রথমে তাকে মুখ খালি করতে হবে। তার নিজের গালে যে চুরুট এবং পান ভর্তি আছে সে সমস্ত চুরুট পান নালায় নিক্ষেপ করে এরপর বলবে ওয়ালাইকুম আসসালাম। তারপর তার ওই যে পান জর্দা নালায় গিয়েছে এর কারণে চেহারায় হালকা হাসি আসবে, বলবে ভাই আপনার লস হয়ে গেল। এগুলো আমাদের কি ধরনের অভ্যাস হয়ে গেল? তো আল্লাহ আমাদের অভ্যাসকে ঠিক করুক, আমিন। আল্লাহ আমাদের চরিত্রকে ঠিক করুক। আর এই শিষ্টাচার, এই ম্যানার্স, এই নিয়ম নীতি, দ্বীনের এই কথা আর হাকিকতের উপর প্রতিষ্ঠিত জীবন, সঠিক জীবন, উত্তম জীবন, পরিচ্ছন্ন জীবন, পাক পবিত্র জীবন, পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তা, আল্লাহর দয়া এগুলো যদি নসিব হয়, এইসবের ফলে আল্লাহ যদি চান আপনার ওষুধও বন্ধ হয়ে যাবে, আপনার ঘুম আসবে, প্রশান্তিতে থাকবেন। আপনি নিজের জন্য বাঁচুন না, মানুষের জন্য কেন বাঁচবেন ভাই? আপনি আল্লাহর জন্য বাঁচুন। সৃষ্টির জন্য কেন এত মারামারি করছেন ভাই? আপনি নিজেকে এত বেশি অর্থাৎ চেষ্টায় রত থাকা এমন লোকেরা এখন তো এগুলোর পেছনে মরে ভাই। নারীরা তো কাপড় এবং পার্স কিনে কিনে মরছে, প্রতি মুহূর্তে তাদের নতুন চাই। কি করবে? না থাকলে এখন সে সোসাইটিতে মুখ দেখাতে পারবে না। মানুষ ক্লান্ত হয়ে গেছে, বেল্ট কিনে কিনে ক্লান্ত হয়ে গেছে। তার তো শুয়ের সাথে কালার ম্যাচিং করে বেল্ট চাই, তার তো 10-12 জোড়া নতুন জুতা রাখতে হয় ভাই। শখ আছে না? মানুষের তো শখ হয়ে থাকে, কোনো শখ থাকে, কিন্তু সে নিজের মাইন্ড বানিয়েছে। ভাই এমন না হলে এটি হওয়া উচিত নয়। আপনার শখ থাকাটা এক জিনিস, আপনি সেটার আপনার অপারগতা বানিয়ে নেয় আরেক জিনিস। যার শখ থাকে সে তার সীমার মধ্যে থেকেই করে, তবে এখানে তার মধ্যেও নিঃসন্দেহে মধ্যমপন্থা এবং সাদাসিধে মনোভাব থাকা উচিত। কিন্তু সে যা করছে নিজের রেঞ্জের মধ্যে থেকেই করছে, তার সামর্থ্য আছে তাই করছে। আর আপনি তার সাথে থাকতে চলতে আর ওই স্থান এবং মর্যাদায় নিজেকে জোরপূর্বক অ্যাডজাস্ট করার জন্য আপনি যা কিছু করছেন, বিশ্বাস করুন ক্লান্ত হয়ে যাবেন। আমি বলছি ক্লান্ত হয়ে যাবেন। যখন আপনি এই অবস্থায় আপনার ঘরে আসবেন তখন আপনার মাথার উপর একটি বোঝা থাকবে, অতঃপর আপনার মাথায় গীবত, চগলখুরি, অপবাদ। বলবেন আরে ভাই জানি না কেমন লোক, কিভাবে চলে, লোক দেখানো। সে লোক দেখানোর জন্য করুক বা না করুক, এবং আপনি যে লোক দেখিয়ে এসেছেন আর আপনি যখন আপনার সাধ্যের বাহিরে গিয়ে চলাফেরা করতে শুরু করলেন, তা কি এক ব্যক্তি ছিল সালমান ভাই। এক টপিক আমি পড়েছি, যখনই তার সাথে দেখা হতো, ও হো তার নরম স্বভাব, তার মোহাব্বত, আপনি কেমন আছেন, ওহো আপনার সাথে দেখা হয়ে অনেক খুশি হলাম। বাস আপনাকে যখনই দেখি তখন মন খুশি হয়ে যায়। হুজুর আপনি কোনো একদিন তো আমার ঘরে আসুন, আমি আপনাকে মেহমানদারি করব, আপনাকে দাওয়াত দিলাম। আচ্ছা, যখনই দেখা হতো সে এভাবে অনুনয় বিনয় করত। অর্থাৎ আপনি যদি কখনো কসম দেন তখন বলবেন যে তার নরম স্বভাবের কসম, তার সৎ চরিত্রের, অর্থাৎ কথার কথা বলছি।
সে এতটা মিশুক ছিল যে ব্যাস ভাই কি বলবো, ওই ব্যক্তি এতটা প্রভাবিত ছিল তার উপর, যে ঘটনা বলেছে এতটা প্রভাবিত ছিল, বলেন ভাই এমন লোক কোথায় আছে, কেমন তার ঘর হবে ভাই, কেমন শান্তিময় জীবন তার। একদিন কোথাও যাওয়ার কথা ছিল কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল। আরে ভাই ওই যে সৎ চরিত্র লোকটি আমাকে এত স্মরণ করে, ঠিক আছে আজকে তার ঘরে চলে যাই। তো সে বলল আমি তার ঘরে চলে গেলাম, কলিং বেল দিলাম, তখন তার ছেলে দরজা খুলল। ছেলে ছিল, সে বলল, তার নাম নিল, বাবা উনি কি আছেন? বলল জি আপনি, আমি তার ছেলে। হ্যাঁ, সে কিছুটা ঘাবড়ে গেল। তো বলল আপনি আসুন, বসুন, আমি ডেকে দিচ্ছি। তিনি নিজের পরিচয় দিয়েছিলেন। সে তাকে ড্রয়িং রুমে নিয়ে বসিয়ে দিল। তিনি যখনই ড্রয়িং রুমে বসলেন, সেখানে ভেতর হতে এক অদ্ভুত শোরগোল, ধমকাধমকি, রাগ, ভাঙচুর, গালাগালি এর আওয়াজ আসছিল। আর এক ব্যক্তি তার স্ত্রীর সাথে, সন্তানের সাথে যেভাবে ব্যবহার করছিল, সে বসে বসে ভাবছে এ আওয়াজ ওই ব্যক্তির মতো, কিন্তু সে ওই ব্যক্তি হতে পারে না। আমি কি কোনো ভুল ঘরে চলে আসলাম? হতে পারে দুইজনের নামই সেম। সে ভাবলো ফোন করে ট্রাই করি, তাই সে ফোন করলো। ফোনে ট্রাই করলো, যখনই রিং বাজলো তার কানে শুনতে পেল পাশের রুমে রিং বাজছে। কল আসার পর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সে বলল চুপ 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 হয়ে যাও, চুপ। আসসালামু আলাইকুম। জি জনাব, কেমন আছেন? জি হুজুর, আপনি আচ্ছা ঘরে আসতে যাচ্ছেন? হুজুর আমি তো বাহিরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? আপনি যে ঘরে আসতে বলেছিলেন। সে তার কথা পরিষ্কার শুনতে পেল। বলল হুজুর এখন আমি আপনার ঘরে চলে যাচ্ছি। লাইন কাটলো আর চলে গেল। আরে ভাই কেমন লোক, বাহিরের চেহারা একদম অন্যরকম। আরে ভাই গিরগিটির কত ধরনের রং থাকে, কিন্তু মানুষ যখন তার রং বদলায় তখন গিরগিটিও লজ্জায় পড়ে যায়। এমন এমন লোক আছে এতটা, অর্থাৎ দ্বিমুখী, মানে হচ্ছে চৌরঙ্গি, চার চার রঙের, 24 রঙ্গি, তাকে যতই রঙেরই বলুন, সে এত রঙের হিসাব ছাড়া বান্দা, অর্থাৎ তার চরিত্র নিজের রবের জন্য সজ্জিত করে। সালমান আত্মারি, আমরা নিজের চরিত্র, নিজের উত্তম অভ্যাস নিজের রবের জন্য তৈরি করি, আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন। যখন আপনি চরিত্রকে ইবাদত স্বরূপ তৈরি করবেন, আর উত্তম চরিত্রই হলো ইবাদত। যদি উত্তম চরিত্রকে ইবাদত হিসেবে নিই, তাহলে ঘরে এবং বাহিরে পার্থক্য কেন? রবের সন্তুষ্টি ঘরেও নিতে হবে, রবের সন্তুষ্টি বাহিরেও নিতে হবে। আমরা ঘরের বাহিরে একদম কোমল ও সহিষ্ণু, ফুলের মতো নরম, আর ভেতরে কাটার মতো তীক্ষ্ণ এবং শক্ত। চরিত্রের দ্বিমুখিতা এই যে মানুষের রয়েছে, যখন আপনি কোথাও বসে কথা বলেন, মানুষের মাঝে বসে থাকেন, তখন তাদের মনে হয় যে লোকটি কেমন। আমি বলছি না যে আপনি ঘরে হিংস্র স্বভাবের এবং বাহিরেও হিংস্র স্বভাবের হন, না, ঘরের মধ্যেও আপনি মানুষের মতো স্বভাব তৈরি করুন, মনুষ্যত্বময় স্বভাব তৈরি করুন, এবং বাহিরেও এই স্বভাবের সাথে চলুন, এই চরিত্র এবং শিষ্টাচারিতার সাথে চলুন। যদি আপনি যেমনই আছেন আপনি আপনার সীমায় থাকুন, বাস আপনি পজিশনে থাকুন, আপনার চরিত্র এবং শিষ্টাচারিতার সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনি সম্মানিত হবেন, জীবন সুন্দর হবে, ঘর এবং বাইরের লোকেরাও খুশি হবে। আপনি দুনিয়া থেকে চলে গেলে ঘরের লোকেরাও ইসালে সওয়াব করবে, বাইরের লোকেরাও ইসালে সওয়াব করবে। আপনার মৃত্যুতে ঘরের লোকদেরও কষ্ট হবে। আপনি যদি এরকম মিথ্যা জীবন কাটান, তাহলে মৃত্যুর পর মিথ্যা অশ্রুই বের হবে। প্রকৃত জীবন কাটান, উত্তম জীবন কাটান, আপনাকে স্মরণ করা হবে, আপনার জন্য ইসালে সওয়াব হবে। মানুষ বলবে ভালো এবং নেককার মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে।
মনে মনে বলবে না যে ভাই প্রাণে বাঁচলাম। বোঝা হয়ে থাকবেন না দুনিয়াতে, বোঝা হবেন না, মানুষের বোঝা বহনকারী হন, কষ্ট দানকারী হবেন না, মানুষের কষ্ট দূরকারী হন, মানুষকে পেরেশানিতে রাখবেন না, তাদের পেরেশানি দূরীভূত করুন, মানুষকে ধোঁকা দিবেন না, ধোঁকায় পতিত হবেন না। এটা বলবো না যে ধোঁকায় পতিত হন, ধোঁকায় পতিত হবেন না। মানুষকে বেকুব বানানো ব্যক্তি হবেন না, নিজেও বেকুব হবেন না। একটি পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামী জীবনের দিকে আসুন, ইসলামী জীবনের দিকে আসুন, যা আপনাকে প্রশান্তির দিকে আনবে, আপনাকে আরামের দিকে আনবে, প্রশান্তির দিকে আনবে। আল্লাহ নসিব করুক, আল্লাহ নসিব করুক। আমিন। প্রশ্ন নিন। জি, কল দিন। নিগরানেশুরা, আপনি মাশাআল্লাহ, আপনি একদম সঠিক কথা বলেছেন। যারা কাজ করছিল একদম এরকম, যারা সুদের মধ্যে জড়িয়ে গেছেন, পরবর্তীতে তাদের অবস্থা এতটা করুণ হয়েছে যে আমি আমার নিজ চোখে দেখেছি। কিন্তু তারাও এই জাতীয় কিছু ভেবে রেখেছিল যে কারো থেকে ৩৫ লক্ষ টাকা, কারো থেকে ৬০ লক্ষ টাকা ধার নিয়ে ব্যবসায় লাগিয়েছে। কিন্তু পরবর্তীতে অবস্থা এমন হলো যে এমনভাবে ক্ষতি হলো সে জানতেই পারল না। ৩ থেকে ৪ কোটি টাকার ব্যবসা ক্ষতি করে সে পথে বসে গেছে, আর নিজের প্রপার্টি বেচে সেই ক্ষতিপূরণ দিচ্ছে, আর এখন পর্যন্ত সে কর্জেই ডুবে আছে। সুদ আছে না, সুদ যখনই কারো ঘরে কাজে ঢুকবে তা নিঃশেষ করে দিবে, তাতে শান্তি নেই। সুদের মধ্যে ধ্বংস, সুদের মধ্যে পেরেশানি, আর সুদের মধ্যে আলটিমেটলি ক্ষতি এবং রবের অসন্তুষ্টি। এর থেকে বেরিয়ে আসাটাই কল্যাণকর, বরং বের হওয়া আবশ্যক। বেরিয়ে আসুন, বের হন। বের হয়ে গেছে এমন লোককেও আমি চিনি। বের হন। ডেফিনেটলি আপনি সুদের দালানের এই ফ্লোরে বসে আছেন। যখন আপনি সুদ নিচ থেকে বের করেন তখন নিচে এখানে পৌঁছে যাবেন, কেউ নেই। এখন আপনি হারাম থেকে বের হয়ে সত্যিকারের জীবনে আসুন, জায়েজ কাজে আসুন। আল্লাহর রহমত আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। বাহ বাহ, সুবহানাল্লাহ। আপনি আগের চেয়েও ভালোভাবে জীবন কাটাতে পারবেন। হিম্মত করুন। মারহাবা। জি, মাশাআল্লাহ, আমাদের অভ্যাসসমূহ খুবই অসাধারণ প্রোগ্রাম। নিগরানেশুরার নিকট আমার প্রশ্ন হচ্ছে যে কথাগুলো আপনি বলেছেন যে মানুষ নিজেকে নিজে ফিনান্সিয়ালি স্ট্রং বলার মিথ্যা চেষ্টা করে। এর মধ্যে সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে মোবাইল। অনেক দামি দামি মোবাইল নিজের কাছে রাখে এবং বারবার শো অফ করে, যার ফলে এমন হয় যে রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়, নিহত পর্যন্ত হয়ে যায়। মোবাইল দ্বারাই যদি নিজেকে শো অফ করতে হয়, এটি কেমন পার্সোনালিটি হলো? এ ব্যাপারে একটু বলবেন। আমি তো বলেছিলাম যে এটা অনেকের অপারগতা হয়ে থাকে। হ্যাঁ, তার পজিশন হলে সে নিতে পারে, রাখতে পারে। আমি বলছি একটি হচ্ছে শখ, আরেকটি অপারগতা। দুটোতে পার্থক্য আছে। এক হচ্ছে আপনার পজিশন আছে, আরেকটি হচ্ছে আপনার পজিশন নেই কিন্তু পজিশন বানানোর জন্য ১০,০০০ টাকার মোবাইল নেওয়ার পজিশন নেই, কিন্তু হাতে ১.৫ লাখ টাকার মোবাইল থাকতে হবে। ভাই, পজিশন বানাতে হবে। তারপর এমন ব্যক্তিরা দুঃখে থাকে, এটি ভালো অভ্যাস নয়। আর ঠিকই বলেছেন, এত দামি জিনিস নিয়ে ঘুরে, পজিশন নেই তবুও কর্জ নিয়ে ঘুরে। ভাই, ৬ মাসের মধ্যে টাকা দিয়ে দিব, ২ মাসে মোবাইল চলে যায়। হাজী সাহেব, আমি আপনাকে একটি কথা বলছি, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। একবার আমার কাছে এক ব্যক্তি আসলো, তিনি এসে আমাকে তার মোবাইল দেখালেন। এই মোবাইল আমি নিয়েছি, আর এটি এত দামে, এমন এমন মানুষ দেখা করে, আসা যাওয়া করে। যাই হোক, আল্লাহর কেমন পরীক্ষা, তার সেই মোবাইল স্ন্যাচ হয়ে গেল। কি হলো? ছিনতাই হলো। এক গান পয়েন্টেই তার মোবাইল ছিনতাই হলো। ১ সপ্তাহ পর পুনরায় তার সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি আসলেন আর তিনি আমাকে বললেন আমার মোবাইল ছিনতাই হয়ে গেছে। পরে বললেন পেয়েও গেছি। সংক্ষিপ্ত কথা হচ্ছে, যা আশ্চর্যের বিষয় তা হচ্ছে তিনি বলেন যখন আমার মোবাইল ছিনতাই হয় তখন ৬ ঘন্টা পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে ভাই কি হচ্ছে। অর্থাৎ আমি আমার সেন্সের দিক থেকে এমন হয়ে গিয়েছিলাম যে ভাই আমার এত দামি মোবাইল ২.৫ লক্ষ দামের, তা ছিনতাই হয়ে গেছে। আমাকে বলছিল ৬ ঘন্টা পর্যন্ত আমি তো বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে। আমি ওনাকে বললাম যে এত দামি মোবাইল, এত দামি জিনিস রাখলো, তা কোথাও হারিয়ে গেলে, ছিনতাই হয়ে গেলে, ভেঙে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে যদি ৬ ঘন্টা পর্যন্ত লোক নর্মালি না হয় তাহলে এমন জিনিস রাখার ফায়দা কি? এটি তেমনই কথা, যা ছিল না তা ডেকে আনা। একজনকে চিনি যে ৩ দিন পর্যন্ত নরমাল হয়নি। আল্লাহু আকবার। আয় হায়, চুরি হয়ে গেল মোবাইল। ভাই, এখন তো মোবাইল
ছিনতাই করা হয়, আল্লাহ নিরাপদে রাখুক। যাই হোক না কেন, যদি কেউ তার কাছে দামি মোবাইল রাখতে চায়, রাখতে পারে। আচ্ছা, আমরা প্রত্যেকে ব্যাপারটা এমন বলবো না যে দামি মোবাইল রাখছে মানে সে শো অফ করছে। দেখুন, এটা আমাদের শোভা পায় না। আমরা তো এটা বলছি না যে আপনি নিজেকে দেখুন, আমি আমাকে দেখি, আমি অন্য কাউকে দেখি না, আমি অন্য কারো কথা না বলি। আমি নিজেকে সেফ, নিরাপদ রাখি এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি কিভাবে বলতে পারি অন্যজন পরিষ্কার পরিচ্ছন্ন নন? তিনি দেখানোর জন্য করছেন, তিনি এটার জন্য করছেন, ওটার জন্য করছেন। আমার অনুরোধ হচ্ছে আমরা অন্য কারো ব্যাপারে নেগেটিভ কমেন্ট করার পরিবর্তে নিজের চরিত্রের নেগেটিভিটি শেষ করার প্রতি মনোযোগ দিই। আমি কিতাবে পড়েছি, আল্লাহ তাআলা যখন কারো কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে তার দোষ ত্রুটিগুলো চেনার তৌফিক দেন। যখন আমরা আমাদের দোষ ত্রুটিগুলো চিনতে পারবো এবং যখন আমরা আমাদের দোষ ত্রুটিগুলো দূর করার চেষ্টা শুরু করব, তো আমাদের জীবন এতেই শেষ হয়ে যাবে। কে এটা বলবে যে আমি দোষ ত্রুটি থেকে মুক্ত? তো এটাই আমার অনুরোধ। মারহাবা জি কল। অধিকাংশ লোকদের মাঝে দেখা যায় যে তারা অনেক বেশি স্ট্যাটাস কনসিয়াস হয়। যেমন, যদি ঘরে কুকুর না রাখে তাহলে স্ট্যাটাস তৈরি হবে না, দামি গাড়ি না থাকলে স্ট্যাটাস তৈরি হবে না, কথার মধ্যে দুই একটি ইংরেজি শব্দ না বললে মানুষ বলবে কেমন মূর্খ, ইংরেজি বলেন না। এটিকে কি আমরা আত্মবিশ্বাসহীনতায় আক্রান্ত বলতে পারি? হয়ে যায়, কমপ্লেক্সের শিকার হয়, অনেকে আত্মবিশ্বাসহীনতার শিকার হন এবং নিজেকে মার্কেট ও সোসাইটিতে স্টেবল করার মেহনতের চেষ্টায় বেচারা অনেকটাই পতনের শিকার হয়। আমরা কিছুক্ষণ আগে এই সম্পর্কে অনেকটুকু ডিসকাস করে নিয়েছি। আলোচনা থেকে এই সিদ্ধান্ত এসেছে যে রিয়েলিটির দিকে আসা উচিত এবং রিয়েলিটির সাথে বাঁচা উচিত। হাজী সাহেব, কুকুর পালন আমি শুনেছি এটি অনেক দামি শখ। কুকুর পালনে অনেক টাকা খরচ হয়। জানা নেই? কিছু জানেন না? জি হ্যাঁ, কুকুরের ব্যাপারে তেমন কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটি খুবই ব্যয়বহুল কাজ। কুকুরও দামি, অতঃপর এর খাবারও ব্যয়বহুল, তাছাড়া অন্যান্য খরচ ব্যয়বহুল। দেখুন সালমান ভাই, আপনাকে বলছি, এটা ওই জায়গায় কেউ যদি এমন এলাকাতে থাকেন, এরিয়াতে থাকে যে এই ধরনের দামি কুকুর রাখে আর তা ওই ফিল্ডের যা চুরি বা ডাকাতির ক্ষেত্রে তা প্রতিরোধ করতে পারে, তো সোজা কথা, এমন কুকুর রাখা, এমন কুকুরের দেখভাল, তারপর খানাপিনা এসব চলবে। এটাই তখনই হবে যখন শরীয়ত তাকে কুকুর রাখার, কুকুরের বাসস্থানের ব্যাপারে অনুমতি দিবে, সে অনুযায়ী এটি হবে। এখন সে যদি প্রয়োজনের প্রেক্ষিতে একটি জিনিস রাখে আর শরীয়ত মোতাবেক রাখে, আমি আগেও আরজ করেছি, পুনরায় আবারও আরজ করছি, যে টপিক চলছে দামি এবং সস্তার এতটা আলোচনা নেই। ঠিক আছে, বাস্তবতার উপর প্রতিষ্ঠিত জীবনের উপর কথা বলছি, যেন বাস্তবতায় প্রতিষ্ঠিত হয়। আর অনেক সময় ভালো এবং দামি বস্তু নেওয়া হয়, তা ডিউরেবল হয়, কার্যকর হয়, অনেক দিন চলে। সস্তা মোবাইলের ফলে কানে সমস্যা হয়। আপনি যদি ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল রাখেন, সে আপনার ক্ষতি কম করবে। এরকম আরও অসংখ্য বিষয় আছে। ফ্যাব্রিক্সে প্রবলেম থাকে, আরও অনেক জিনিস আছে। দেখতে হবে যে বাস্তবতার উপর ভিত্তি করে নিজের জীবন কাটান, মিথ্যা থেকে বেঁচে জীবন কাটান, আর শরীয়তের সীমায় থেকে জীবন কাটান। আর যে এটিকে কিছুটা নেগেটিভ নেওয়া হয় অথবা বেশি নেগেটিভ নেওয়া হয় অনেক বিষয়কে, তাদের জন্য আমার এই আবেদন থাকবে যে কাজের ব্যাপারে শরীয়ত নিন্দা করবে না, ওই কাজের নিন্দা করবেন না। শরীয়ত যে কাজকে খারাপ বলে না, আমরা সে কর্মকে, কাজকে, আমলকে খারাপ না বলা উচিত। হ্যাঁ, শরীয়ত যেখানে বাধা দেয়, নিন্দা করে, তো সেখানে টপিক ভিন্ন হবে। শরীয়ত সেটির অনুমতি দেয় আর সে শরীয়তের নিয়ম অনুযায়ী নিজের জীবনের কর্মকাণ্ড পরিচালনা করছে। তো শরীয়ত যখন তাকে থামাচ্ছে না, তো হোয়াই ইউ অ্যান্ড মি? আমাদের মধ্যমপন্থী জীবন কাটানো উচিত, নিজের চিন্তাকে মধ্যমপন্থী করা উচিত, আর কম বেশি থেকে বেঁচে থাকা উচিত। এখন যে পার্সোনালিটি সম্পর্কে কথা হবে, ওই পার্সোনালিটির কাজ হচ্ছে নিজেকে মধ্যমপন্থী রাখা, সততার মধ্যে রাখা, নিজেকে সীমার মধ্যে রাখা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যদি অকারণে কারো উপর ক্রিটিসাইজ করি, কথা বলি, দেখো এভাবে ঘুরে, দেখো এমন করে, ভাই শরীয়ত অনুমতি দিয়েছে, শরীয়তের সীমার মধ্যে কাজ করছে, শরীয়ত নাজায়েজ বলছে না, শরীয়ত তাকে নিন্দা করছে না, শরীয়ত তাকে খারাপ বলছে না। আমরা সবাই তো শরীয়তের অনুসারী। ঠিক বলেছেন। এই বিষয়টিকে, এটি আপনার
মেজাজে স্বভাবে শরিক করার নিয়ে আসার চেষ্টা করুন। অনেক লোক তারা ওভার রিয়েক্ট করে থাকে। কেন ওভার রিয়েক্ট করছেন আপনি? এটা কি, সে কি এমন শরীয়ত বিরোধী কথা বলেছে, এমন শরীয়ত বিরোধী কাজ করেছে? করেনি। তো হ্যাঁ, সুন্নাতের উপর আমল করছে না, তাকে আমরা নেকির দাওয়াত দিব যে আপনি সুন্নাতের উপর আমল করুন। যখন শরীয়তের উপর আমল করবে, হতে পারে সুন্নাতের উপরও আমল করবে। তো শরীয়তে যতটুকু সুযোগ দেয়া হয়েছে একজন মানুষকে বাঁচার জন্য, চলার জন্য, নিজের সকল বিষয়গুলো পরিচালনার জন্য, খানা পিনা, পোশাক পরিধান, বসবাসের বিষয়ে ইসলাম এবং দিন যতটা সুযোগ দিয়েছে যে এই নিয়মে বান্দা বাঁচতে পারবে, চলতে পারবে, এটি রেড লাইন নয়, তার ভেতরে সে জীবন কাটাচ্ছে। তো শরীয়ত যখন তাকে বাঁচার এবং এইভাবে থাকার অধিকার দেয়, তো আপনি আমি অভিযোগ করে তার বাঁচার হক কেন কেড়ে নিচ্ছি? ঠিক বলেছেন, বিষয়টা এমনই। হাজী সাহেব, এই বিষয়ে দেখা যায় আমি নিজেও কনসিডার করেছি। আপনার অভিজ্ঞতা আছে কি নেই তা তো আপনিই বলবেন। একটা হচ্ছে সুরক্ষার জন্য রাখা অথবা ফসলের সুরক্ষার জন্য রাখা, যেরকমটি গ্রামে গঞ্জে রাখা হয়, এ ধরনের বিষয়গুলো হয়ে থাকে। কিন্তু কিছু লোকেরা খারাপ উদ্দেশ্যেও কুকুর রাখেন। যেমন কেউ তারা লড়াইয়ের জন্য রাখেন, অথবা দেখা যায় যে তারা এমনিতেই ঘরে রাখেন। ইনশাল্লাহ আপনার সব বিষয় এখানে চলে আসবে যা আমি বলেছি। শরীয়ত তাকে নিষেধ করেছে, শরীয়ত তার নিন্দা করেছে, তাকে বাধা দিতে হবে, তাকে নেকির দাওয়াত দেওয়া হবে, অশ্লীলতা থেকে নিষেধ করা হবে। আমর বিল মারুফ ওয়া নাহিউন আনিল মুনকারের যে বার্তা, সে অনুযায়ী তাকে বলা, বোঝা এবং বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। এই পদ্ধতিকে অবলম্বন করতে হবে আর তাকে শরীয়ত ও দ্বীনের আসল মকসদ, তার মূলের দিকে আনার চেষ্টা করতে হবে। আপনি আমির আহলে সুন্নাতকে দেখুন। আমির আহলে সুন্নাত যখন কথা বলেন তখন কিভাবে থেমে যায় যে ভাই এটি করা যাবে না, তো লোকেরা আসবে না, লোকেরা বসবে না, লোকেরা শুনবে না, তাদেরকে তো কাছে আসতে দিন। অতপর আস্তে আস্তে এখন সে ভর্তিত হোক, অতপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তার ক্যাটাগরি বাড়তে থাকবে। অতপর তার উপর ইমাম গাজ্জালির ফয়েজও আসবে, আলা হযরতের ফয়েজও আসবে, তার উপর আউলিয়ায়ে কামিলিনদের ফয়েজও আসবে। কিন্তু আপনি তাকে আসতে তো দিন। হ্যাঁ, সে যদি এমন কথা বলে যা হারাম, নাজায়েজ, তাও স্থান কাল ওই সময় নেকির দাওয়াতের যে উসুল এবং দাবি আছে তা সামনে রেখে যদি আপনি তাকে বলেন এবং বোঝান। কিন্তু শরীয়ত যেখানে নিন্দা করে না সেখানে উলামারা বলেন নিন্দা করা যাবে না। নিন্দা জ্ঞাপন অন্য একটি বিষয়, তাকে ভালো থেকে ভালোর দিকে আনা অন্য আরেক জিনিস, তাই না? জি, একদম। সে যেখানে আছে সেখান থেকে উত্তমের দিকে, আরও নেকি তাকওয়া পরহেজগারের দিকে আনার জন্য আপনি চেষ্টা করুন, সেটি আরেকটি বিষয়। কিন্তু অন্য আরেক বিষয়, আমির আহলে সুন্নাতকে আপনি দেখেছেন যে হয়তো তিনি বলেছেন আমি নাজায়েজ কোথায় বললাম, কিন্তু উত্তম এটি। আমি নাজায়েজ কোথায় বললাম, উত্তম এটি। নিন্দা করবেন না, আপনাকে ভালোর দিকে, আল্লাহর অধিক সন্তুষ্টির দিকে, অধিক বেশি নেকি এবং সওয়াবের দিকে আনার চেষ্টা করে থাকেন। কিন্তু তিনি নিন্দা করেন না, শরীয়ত নিষেধ করেননি, আমাদের কি? ঠিক বলেছেন। জি, কল। আজকের যে মাদানী ফুল, তাহলে স্পষ্ট লোকেরা স্ট্যাটাসে দেখাতে চায়, একদম ঠিক। সমাজে এটি দেখা যায় যে গরিব হোক, মধ্যবিত্ত হোক অথবা উচ্চবিত্ত, সবাই চায় যে তার চলাফেরা, পোশাক আশাক, গাড়ি যেন উন্নত হয়, কিন্তু তার মধ্যে তাকওয়া ও পরহেজগারিতা আছে। ইয়া সাইয়্যিদি, আমাদের চরিত্রে রুহানি ঝলকও থাকা চাই। তো এই সচ্চরিত্র আমরা কিভাবে অর্জন করতে পারি? বিনা হিসেবে ক্ষমা এবং ঈমান হিফাজতের দোয়া করে দিন। তাকওয়া পরহেজগারির একটি ভালো সুন্দর জীবনের বিষয়ে এখন আমরা কথা বললাম। কিন্তু দেখুন, কারো কাছে কার নেই তাই সে মুত্তাকি নয়, কারো কাছে মোবাইল আছে তাই সে মুত্তাকি নয়। এরকম তো নয় যে আপনি মোবাইল রাখাটা তাকওয়ার খেলাফ। কারো কাছে যদি হালাল রোজগারের উত্তম রোজগারের তার কাছে গাড়ি থাকে, কার থাকে, কেউ উত্তম এবং হালাল রুজির মাধ্যমে ভালো এবং উত্তম খাবার খায়, নর্মাল খাবার খায়, শরীয়ত মোতাবেক জীবনযাপন অতিবাহিত করে, সবর ও শকরে জীবন কাটায়, এখন তাকে তো তাকওয়াহীন বলা যাবে না ভাই। যদি মনে হচ্ছে আল্লাহর ওলি, আউলিয়ায়ে কিরাম, যে উনি যদি এই ধরনের জীবন, উনার গাড়ি থাকলে তাহলে উনি নেককার হবে না, এরকম তো নয়। হ্যাঁ, যদি সে, আমি ওই কথাই বলছি, যদি আল্লাহ না করুক মিথ্যা বলে থাকে, মানুষকে ধোঁকা দিতে চায়, প্রতারিত করতে চায়, আর নিজেকে নিজে
টেনে হিচড়ে অপারক হয়ে ওই স্থানে অ্যাডজাস্ট করতে চায়, ডেফিনেটলি তার আয়ের মাধ্যমগুলো যে এতটা ভালো হবে তা জরুরি নয়। আর সে তার জীবনকে দুনিয়ার জন্য এমন উৎসর্গ করার চেষ্টা করছে যেখানে দুঃখই আর দুঃখ। সমাধান এটাই যে আমরা আখিরাতের প্রস্তুতির জন্য বাঁচি। দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ এগুলো আসে আর যায়, এগুলো কোথায় যাবে ভাই? যা আমার ভাগ্যে আছে তা আমার কাছে আসবেই। তাই তার জন্য এত দুঃখ কষ্টকে পোষা আর নিজের লাইফের মধ্যে এতটা অর্থাৎ টানা হেঁচড়া করে চলা এটি সমুচীন নয়। বান্দা নেকি তাকওয়া পরহেজগারিময় কাজ গ্রহণ করুন। আমির আহলে সুন্নতের মাদানী মুজাকারা দেখুন, আপনাদেরকে আরজ করছি। দাওয়াত ইসলামের সাথে জীবন কাটান, ইনশাআল্লাহ তাআলা এটি আমাদের নেক আমলের যে রিসালা আছে এটিকে আপনার রুটিনের মধ্যে নিন। আল্লাহ চাইলে খুবই মধ্যমপন্থী ব্যালেন্সের সাথে জীবন কাটানোর সৌভাগ্য নসিব হয়। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে ইয়া ইলাহি। এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমে